নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা খুব সিম্পল ইজি একটা রান্না নিয়ে এসেছি, যেটা কিনা কোনো বাটা মশলা ছাড়া। তো কখনো কখনো যদি ইচ্ছে করে আমাদের যে বাটা মশলা ছাড়া ইজি ওয়েতে রান্না করে খাবো, তো সুতরাং এই তরকারিটা করতে পারেন, ফুলকপি আলুর ঝোল। তো প্রথমে ফুলকপিটা তো আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপর কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে তুলে রেখেছি লাল লাল করে। তারপর সেই কড়াইতে আবারও সামান্য করে একটু তেল দিতে হয়েছে, দিয়ে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে সেটাকে নুন দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে তার মধ্যে এবার বাটা মশলা তো কিছুই দিচ্ছি না, এর মধ্যে গুঁড়ো মশলা একটু সামান্য একটু দিতে লাগবে, সেটা হচ্ছে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে ধনে আর জিরের গুঁড়ো। এই ধনে আর জিরের গুঁড়োর জন্য কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর এখানে ভাজা ফুলকপিগুলো অ্যাড করে দেবো। দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দেবো, যে যেরকম খাবেন। আমি যেহেতু রুটির সাথে খাবো, ওই জন্য একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি, একটু ঝোল ঝোল খাবো। আর যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে ধনেপাতা না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। তরকারি কিন্তু আমাদের একদম রেডি। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।